হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আমি অনেক বেশি ভালো আছি। আমরা কিন্তু অলরেডি ১৫টি ক্লাস শেষ করে ফেলছি। আর গত ১৫টি ক্লাসে আমরা অনেকগুলো স্কিল অর্জন করেছি। এখন হচ্ছে আমাদের সেই স্কিলগুলো কাজে লাগানোর পালা। তো আজকে হচ্ছে ১৬ নম্বর ক্লাস, আর আমি গত ক্লাসে বলেছিলাম যে আপনাদেরকে এই ক্লাসে আমি মার্কেটিং ক্লাস করাবো। ওকে, তো এই ক্লাসে আমি আপনাদেরকে দেখাবো আপনারা যে স্কিলগুলো অর্জন করেছেন, যেমন ইউটিউবে সিও, ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, কীভাবে আপনারা ইউটিউব চ্যানেল বড় করবেন ও বৃদ্ধি করবেন গুগল অ্যাডসের মাধ্যমে, সেই সব জিনিসপত্র আমরা দেখেছি। তো এই স্কিলগুলো আপনারা এখন কাজে লাগানোর জন্য আপনাদেরকে ক্লায়েন্ট খুঁজতে হবে। তো যেটার জন্য আমি ক্লায়েন্ট হান্টিং ভিডিও নিয়ে এসেছি। তো ক্লাসটি সবাই মনোযোগ সহকারে দেখবেন আশা করি। ওকে, তো শুরু করে ফেলি আমাদের ডিজিটাল মার্কেটিং ক্লায়েন্ট হান্টিং কোর্স। তো এখানে দেখতে পাচ্ছেন একটা ডক্স আমি আপনাদের জন্য রেডি করে ফেলছি। আমি আগেই এই ডক্সটা রেডি করছিলাম আপনাদের জন্য না, আমি ওইটাকে ফলো করি। তো এটাই আমি আপনাদেরকে দেওয়ার ট্রাই করব। এই যে ডক্স ফাইলটা আমি আপনাদেরকে কমেন্ট সেকশন অথবা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আগে ক্লাসটা করেন, বুঝেন এই ডক্স ফাইলে কী কী আছে। ওকে, তো এখানে আমি লিখেছি মূলত কয়েকটা প্ল্যাটফর্ম। প্রথমে যেমন রাম্বেল, গুগল ট্রেন্ডস, ট্রেনারাইজড, প্লেবোর্ড, এগুলো হচ্ছে কয়েকটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেখানে আপনারা ক্লায়েন্টগুলো খুঁজে পাবেন। আর এটা হচ্ছে বিডিকিউ এর ওল্ড ভার্সনের একটা ফাইল। আর আমার ইউটিউব চ্যানেলে যে ভিডিও দেওয়া আছে, মানে কিভাবে আপনারা এই বিডিকিউটা ইউজ করবেন, সেটার একটা ভিডিও আর কি। এই যে ভিডিও লিঙ্ক, আর এটা হচ্ছে ডক্স ফাইলের এই ওল্ড ফাইলের যে ভার্সনটা, সেটার একটা ফাইল। এটা দিয়ে আপনারা ডাউনলোড করতে পারবেন। ওকে, এখানে আমি কিছু ক্লায়েন্টের ইউটিউব চ্যানেলের লিঙ্ক, ইনস্টাগ্রাম লিঙ্ক অ্যাড করে রেখেছি, যাতে আপনি আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাতে পারি। আর এখানে কিছু আসে কিছু টার্গেটেড নিশ আমি এখানে সিলেক্ট করে রেখেছি, যেমন পডকাস্ট, রিয়েল এস্টেট, অনেকগুলো আর্টিস্ট, নিউ র্যাপ, হিপ হপ, এভরিডে, পপ মিউজিক, অনেকগুলো কিন্তু আমি নিশ এখানে দিয়ে রেখেছি, যেগুলো আপনারা অ্যাপ্লাই করবেন, ক্লায়েন্ট হান্টিং করবেন এগুলোর উপর। অনেকগুলো এখানে আপনারা অনেক অনেক নিশ পাবেন। একটা নিশের ভেতরে কিন্তু অনেক অনেক ক্লায়েন্ট আপনারা পেতে পারেন। তো এখানে আমি আরও লিখেছি কিভাবে আপনারা ইউটিউবের বা অ্যাডসের বিভিন্ন অফার পাঠাবেন, শর্ট প্রপোজালগুলো ক্লায়েন্টদেরকে সেন্ড করবেন, কিভাবে অ্যাট্রাক্ট করবেন, সেগুলো আমি এখানে লিখে রেখেছি। তো সম্পূর্ণ ফাইলটাই কিন্তু আমি আপনাদেরকে দেখব কিভাবে আপনারা অফার ক্রিয়েট করবেন, তারপরে এখানে হ্যাশট্যাগ দিয়ে কিভাবে মার্কেটিং করে ক্লায়েন্ট হান্টিং করবেন, সবই এখানে আছে। সবাই ডক্স পাওয়ার পর একটু দেখে নিবে, ভিডিওটা আগে দেখতে হবে। তো আমি কিভাবে কি করি। ওকে, তো প্রথমে আমি শুরু করব রামবেল দিয়ে, কিভাবে রামবেল থেকে আপনারা ক্লায়েন্ট হান্টিং করবেন। ঠিক আছে, যদিও আমি আপনাদেরকে ভিডিওতে বলেছিলাম যে ইনস্টাগ্রাম মার্কেটিং কিন্তু এই প্ল্যাটফর্মগুলো থেকে আপনাদেরকে ক্লায়েন্টের আইডি খুঁজে দেন ইনস্টাগ্রামে বা ফেসবুকে বা ইমেল বা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে। প্রথমে আমি এটা যেহেতু লিঙ্ক আপ করা, আমি এই লিঙ্কটাকে ওপেন করে ফেলি। সরি, ওপেন লিঙ্ক রামবেল। এই যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছেন, এখানে আপনারা ঢুকবেন। ঢুকার পর আপনারা সাইন আপ করবেন। আর যদি সাইন আপ নাও করেন, আপনারা মনে হয় না মানে এত বেশি ক্লায়েন্ট আপনারা এখান থেকে পাবেন। প্রথমে কি করবেন, সাইন আপ করে নেবেন। আর যদি কারো আইডি থেকে থাকে তাহলে সাইন ইন করে নিন। আচ্ছা, আমি এখানে জাস্ট সাইন আপ করে ফেলবো। একটু সময় নিতে পারে, আমার নেটওয়ার্ক যেহেতু গ্রামের বাসায়, তাই নেটওয়ার্ক একটু দুর্বল হবে। আমি এখানে লগ ইন করে দিচ্ছি জাস্ট। তো আমি এখানে আমার আইডিতে আমি সাইন আপ করে ফেললাম। সাইন আপ করার সাথে সাথে আপনারা এখানে কিছু ইন্টারেস্টের জন্য ইন্টারফেস দেখতে পাবেন। তো এখান থেকে আপনারা আপনাদের মতো করে সিলেক্ট করে নেবেন, যেমন মিউজিক, স্পোর্টস, পডকাস্ট, এন্টারটেনমেন্ট, হেলথ, এগুলো সিলেক্ট করে জাস্ট নেক্সটে ক্লিক করবেন। একটু লোড নিবে। এখানে কিছু ক্রিয়েটরদের নাম আসছে, মানে যাদেরকে আপনারা লাইক করবেন বা ফলো করার জন্য বলছে। আমি জাস্ট র্যান্ডমলি এখান থেকে 2-3 জন চুজ করে ডান করে ফেললাম। ওকে, তো এখানে কি হলো, আপনাদের আইডিটা একদম রেডি হয়ে গেল। এখন এখান থেকে কিভাবে আপনারা ক্লায়েন্ট হান্টিং করবেন, যেমন আপনারা 2 জনকে ফলো করছেন। তো দেখতে পাচ্ছেন ডক্টর ভেরি প্রপার হিউম্যান ডায়েট, যাই হোক উনি মানে ওনার অনেকগুলো ভিডিও আমার সামনে চলে আসছে। তো এখন কি করব, আমি জাস্ট ওনার যে আইডি আছে এখান জাস্ট ক্লিক করে ওনার আইডিতে ঢুকবো। ঢোকার পর এখান থেকে দেখতে পাচ্ছেন উনি মনে হচ্ছে একজন ডক্টর। এখন কি করতে হবে, ওনার বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আপনাদেরকে খুঁজে বার করতে হবে। তো কীভাবে বার করবেন, এই যে ডান দিকে দেখতে পাচ্ছেন টুইটার, ফেসবুক আর ইনস্টাগ্রাম।
তো এই যে সোশ্যাল আইকনগুলো দেখতে পাচ্ছেন, মূলত এটাই হচ্ছে ওনাদের নিজস্ব বা পার্সোনাল যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এগুলা। তো আপনারা যদি এখানে খুঁজে না পান, আবার অ্যাবাউট সেকশনে গেলেও কিন্তু আপনারা এখানে লিঙ্ক আপ করা দেখতে পাবেন, এই যে সোশ্যাল লিঙ্কসগুলো টুইটার, ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম। তো আপনাদেরকে কি করতে হবে? আপনাদেরকে তো আমি অলরেডি টুইটার অ্যাকাউন্ট দেখিয়েছি, ফেসবুক কিভাবে ক্রিয়েট করবেন, কি কি পোস্ট করবেন, সব কিছু কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছি। ইনস্টাগ্রামও কিন্তু গ্রো করে কিভাবে আপনারা ইয়ে করবেন, স্টার্ট করবেন, সেটাও কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছি। তো সবগুলা প্ল্যাটফর্মেই আপনাদেরকে মেসেজ করতে হবে, ঠিক আছে? নয়তো আপনারা ইয়ে করতে পারবেন না, মানে রিচ করতে পারবেন না, ঠিক আছে? তো প্রথমে কি করতে হবে, একটা একটা করে আপনারা আইডি এখান থেকে কি করবেন, ওপেন করবেন। ওপেন করে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন উনার আছে 363K ফলোয়ার্স। প্রথমে এখান থেকে আপনারা এখানে একটা ওয়েবসাইট দেওয়া আছে। তো ওয়েবসাইটে ঢুকলাম। আগে রিসার্চ করতে হবে উনার কি, কি আইডিয়া আছে। যেমন যদি এখানে ইউটিউব থাকতো, ইউটিউবে ঢুকে কিছুটা রিসার্চ করতে, দেখতে যে ইউটিউবটা কিরকম চলতেছে, বা মনিটাইজেশন অন করা আছে কিনা, বা ভিউ হচ্ছে কিনা, উনি রেগুলার কিনা, এইগুলো আপনাদেরকে চেক করতে হবে একটা একটা করে। তো যেহেতু উনার আইডিটা অনেক বড়, উনি অ্যাক্টিভ থাকবেন হয়তোবা, খুব বেশি অ্যাক্টিভ হবেন। ওনার একটা ওয়েবসাইট দেখলাম, ওনার কোনো ইউটিউব চ্যানেল মনে হচ্ছে নেই। তো একটু নিচে যাবেন, এই যে ইউটিউব চ্যানেল আছে। এখানে কিন্তু আপনারা ওয়েবসাইটে ঢোকার পর কিন্তু আরও অনেকগুলো লিঙ্ক আপনারা এখানে পেয়ে গেছি, যেমন টিকটক পাইলাম, ইউটিউবও পাইলাম, আর এই তিনটা তো আমরা রামবেলে পেলাম, ঠিক আছে? তো এইভাবে আপনাদেরকে কি করতে হবে, রিচ করতে হবে, ঠিক আছে? যতগুলা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে সবগুলাতেই দেখতে হবে ঘুরে ঘুরে। কোনো এগুলা তো বেসিক বিষয়, আপনারা হয়তোবা সবাই জানবেন। ওকে, তো উনার, ও মাই গড, উনার তো অনেক বেশি সাবস্ক্রাইবার আছে। তো ওনাকে মেসেজ দিলে আপনার মানে কোনো লাভ হবে না। আমি একটু রিসার্চ করে আপনাদেরকে দেখাই আর কি ওনার আইডির উপর। ধরেন ওনার মাত্র 356K ইয়ে আছে, ফলোয়ার্স আছে বা সাবস্ক্রাইবার্স আছে, ভিডিও কিন্তু অনেকগুলো আছে, ঠিক আছে? কিন্তু ওনার চ্যানেল মনিটাইজেশন অন করা নেই, ধরেন আর কি। কিভাবে আপনারা মনিটাইজেশন ইয়ে করবেন, চেক করবেন? এই যে একটা এক্সটেনশন দেখতে পাচ্ছেন, ইউটিউব মনিটাইজেশন চেকার, চেক দিস চ্যানেল, জাস্ট ক্লিক করবেন। এখানে ওনার আইডিতে ঢোকার পর চেক দিস চ্যানেল যদি আপনারা এখানে ক্লিক করেন, তাহলে ওনার আইডি মনিটাইজেশন অন করা কিনা সেটা চলে আসবে, যে দিস চ্যানেল ইজ মনিটাইজড, মানে মনিটাইজেশন অন করা। আর যদি কারো না থাকে তাহলে কি করবেন, এটা স্ক্রিনশট নিতে পারেন, ঠিক আছে? ওকে, আমরা সামনে আরও পাবো। এটাকে আমরা বাদ দিয়ে দিই, কারণ ওনার হিউজ পরিমাণ ফলোয়ার জেনারেট করা রয়েছে। তো এটাকে আমরা কি করলাম, ক্লোজ করে দিলাম। আচ্ছা, আমরা চলে যাই একটু ইয়েতে, হোমে। হোমে যাওয়ার পর আপনারা যদি একটু নিচে ইয়ে করেন, এই যে মিউজিক, এখানে যাই। মিউজিক থেকে 10 মিলিয়ন, মাই গড, এখানে তো অনেক অনেক ভিউজ আসে। আচ্ছা, তো অনেক, এখানে কিন্তু অনেক আর্টিস্ট আপনারা এখান থেকে পেয়ে যাবেন। তো সবার আইডি আপনাদেরকে একটা একটা করে ভিজিট করতে হবে, দেখতে হবে কার ফলোয়ার কেমন, কার মানে কার কত ভিউজ, এগুলো আপনাদেরকে একটু রিসার্চ করতে হবে। যেমন এই যে প্যাট্রিয়ট নিউজ আউটলেট লাইভ, এই যে এখানে ওর ইনস্টাগ্রাম আছে, আমি জাস্ট ইনস্টাগ্রামটা একটু দেখি। ওনার ইনস্টাগ্রামে যদি কোনো ইয়ে থাকে, মানে সোশ্যাল, এই যে অনেকগুলো কিন্তু লিঙ্ক আপ করা আছে, ল্যান্ডিং পেজও থাকতে পারে, আমরা আরও পাবো, আরও বিস্তারিত পাবো। এটা তো একটা প্ল্যাটফর্ম। তো এইভাবে আপনাদেরকে রিচ করতে হবে। তো কী কী আপনার মেসেজ পাঠাবেন সেটা আমি আপনাদেরকে আস্তে আস্তে দেখাচ্ছি, ঠিক আছে? রামভেল থেকে এইভাবেই আপনারা ক্লায়েন্ট হান্টিং করবেন। দেন আসি গুগল ট্রেন্ড এ। তো ট্রেন্ডসে, তো এখান থেকে কীভাবে আপনারা ক্লায়েন্ট হান্টিং করবেন। ওকে, এই যে গুগল ট্রেন্ডসটা আমি ওপেন করলাম, আমি একটু ফাস্টই দেখাচ্ছি, ঠিক আছে? ওকে, তো এইখানে কি আছে, এক্সপ্লোর হোয়াট বাংলাদেশ সার্চিং ফর রাইট নাও, বা বাংলাদেশ বা অনেক দেশ, আপনারা এখানে চাইলে আপনাদের মতো করে কান্ট্রি সিলেক্ট করে নিতে পারবেন, ঠিক আছে? তো ট্রেন্ডের মধ্যে কি কি আছে, আপনারা এখান থেকে কিওয়ার্ডগুলো আপনারা ইয়ে করতে পারবেন। এই যে ট্রেন্ডিং নাও, এখানে ক্লিক করবেন, ট্রেন্ডিং নাও। এখানে ক্লিক করার পর আপনারা কিন্তু অনেকগুলো নিশ আপনারা এখানে পেয়ে যাবেন, মানে হচ্ছে আপনাদের নির্দিষ্ট দেশ অনুযায়ী বা কান্ট্রি অনুযায়ী কোন নিশটা ট্রেন্ডিংয়ে আছে বা চলতেছে সেটা পাবেন। ওকে, তো এখানে আসলাম, এখান থেকে আমি সার্চ করি মিউজিক, দেখি মিউজিকটা কেমন আছে। মিউজিকটা কিন্তু অল টাইম আপার লেভেল, ঠিক আছে? তো আপনাদেরকে মিউজিক আর্টিস্টই বেশি খুঁজতে হবে। যে ঢাকা ডিভিশন, সিলেট, এখানে বাংলাদেশেরটা আসছে। আপনারা চাইলে এখান থেকে ইউনাইটেড স্টেট সিলেক্ট করি, আমি এই যে আমেরিকা, এখানে আসে নাই, ইউএসএ, ইউএস আসে না, আমি জাস্ট ম্যানুয়ালি নামটা দিয়ে সার্চ করি আমেরিকা।
আচ্ছা আমেরিকা এটা আসছে, আমেরিকা সার্চ করলাম, একটু লোড নিচ্ছে, ওকে গট ইট। এই যে একবার কিন্তু কমতেছে, একবার বাড়তেছে, একবার কমতেছে, একবার বাড়তেছে, এখন বর্তমানে কিন্তু একটু আপার মানে একটু উপরের দিকে আছে, ঠিক আছে। এই যে কোন কোন সিটিতে ইয়ে আছে, ট্রেনিং আছে, সেটাও কিন্তু এখানে দিয়ে দিয়েছে। সব কিছু কিন্তু আপনারা এখান থেকে পেয়ে গেলেন। ওকে, তো গুগল ট্রান্সলেটের বিষয়টা আশা করি বুঝতে পারছেন। এটা আসলে তেমন একটা মানে প্রয়োজনীয় না, তেমন একটা কাজে আসে না, মানে এটা সবাই ইউজ করে না আর কি। ওকে, আমি জাস্ট এখানে ট্রেন্ডিং আইটেমগুলো ইয়ে করা বার করলাম। এখন আসি ট্রেনারাইজ। তো ট্রেনারাইজে মূলত কী পাবেন আপনারা, এখানে বিভিন্ন ধরনের জিম ট্রেনার পাবেন, যারা ইউটিউবে বিভিন্ন ধরনের টিপস শেয়ার করেন, ইনস্টাগ্রামে বিভিন্ন ধরনের টিপস শেয়ার করেন। এখানে কী করতে হবে, প্রথমে আপনাদেরকে সাইন ইন করে নিতে হবে, সাইন আপ করে নিতে হবে। সাইন আপ করার পর আপনারা, আমি অন্য জায়গা থেকে দেখাচ্ছি, একটু ওয়েট। এই যে ট্রেনারাইজ, এই আইডিতে আমার ট্রেনারাইজটা লগ ইন করা আছে, যার কারণে আমি এটা দিয়ে দেখাচ্ছি। আপনারা জাস্ট সাইন আপ করার পর এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এইরকম ইন্টারফেস চলে আসার পর আপনারা কী করবেন, ফাইন্ড এ ট্রেনার এখানে ক্লিক করবেন। ওকে, আমি জাস্ট ফাইন্ড এ ট্রেনার এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে কিন্তু হিউজ পরিমাণ ট্রেনার এখানে শো হবে। আপনারা জাস্ট স্ক্রল করবেন, এখান থেকে লোড মোর ট্রেনার্স, মানে হিউজ পরিমাণ ট্রেনার্স, আপনারা শেষ করতে পারবেন না। এখান থেকে যত ধরনের ট্রেনার পাবেন আপনারা জাস্ট ওনাদের প্রোফাইল ভিজিট করবেন, দেখবেন ইউটিউব আছে, ইনস্টাগ্রাম আছে, ওনারা কী কী শেয়ার করে। যদি ইউটিউব থেকে থাকে, আমি আপনাদেরকে আগে বলেছি ইউটিউব থেকেই কিন্তু সব থেকে বেশি ক্লায়েন্ট পাবেন। ইউটিউবে যাওয়ার পর আপনারা রিসার্চ করবেন আগের মতো করে। ওকে, তো ট্রেনারাইজে আসার পর এখান থেকে আপনারা চাইলে আপনাদের মতো করে লোকেশন এখান থেকে আপনারা সিলেক্ট করে নিতে পারেন। যেমন আমি এখানে ইউএসএ দিলাম, দিয়ে সার্চ করলাম। এখানে সব ইউএসএর যত ট্রেনার আছে সব কিন্তু এখানে চলে আসবে। ওকে, আমি জাস্ট একটু ওয়েট করলাম। এই যে অনেকগুলো ট্রেনার কিন্তু এখানে চলে আসছে। তো ধরেন আমি ওর আইডিতে ঢুকলাম, ঢোকার পর একটু নিচে স্ক্রল করলাম, দেখলাম এই যে এখানে দেখতে পাচ্ছেন সেম রাম্বেলের মতো এখানে ওনাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো এখানে দেখতে পাবেন। আমি জাস্ট ইনস্টাগ্রাম খুললাম, ইনস্টাগ্রামে যাওয়ার পর এখান থেকে আমরা দেখতে পাবো এখানে কোনো ল্যান্ডিং পেজ আছে কিনা। যদি পেজ থেকে থাকে আমরা জাস্ট পেজে ক্লিক করব। পেজে ক্লিক করার পর এখান থেকে কোনো ইউটিউব পাওয়া যায় কিনা সেটা আমরা খোঁজার চেষ্টা করব। ওকে, তো এই যে একটা ল্যান্ডিং পেজ আছে, ওনার আছে ফেসবুক আছে, ইমেল আছে, লিঙ্কডইন আছে, স্পটিফাই আছে। তো আপনারা চাইলে ফেসবুক অ্যাডসের জন্য ওনার ফেসবুক প্রোফাইল ভিজিট করে দেখতে পারেন ওনার ফেসবুকটা কীরকম অবস্থায় আছে, ওনার কি অ্যাডস। এই যে 1.4K লাইকস, 1.4K ফলোয়ার্স। এই নিয়ে লাস্ট পোস্ট কবে করছেন, লাস্ট পোস্ট ফেব্রুয়ারিতে করছেন। তো ওনাকে আপনারা চাইলে মেসেজ করতে পারেন যে আপনার কন্টেন্ট তো অনেক ভালো, আপনার কোনো ফেসবুক অ্যাডসের প্রয়োজন কিনা, ফেসবুক অ্যাডসের আপনারা ইয়ে করবেন, বেনিফিটটা বলবেন ওনাকে যে কীভাবে আপনারা মানে আপনি অ্যাডস রান করে ওনাকে আরও ক্লায়েন্টের কাছে পৌঁছে দিতে পারবেন। তো আমি আরেকজনের প্রোফাইলে আসলাম, প্রোফাইলে আসার পর ওনার ইনস্টাগ্রাম প্রোফাইল আমি এখানে দেখতে পেলাম। এখান থেকে আমি ওনার ইনস্টাগ্রামতে চলে গেলাম। ইনস্টাগ্রাম থেকে আমরা দেখতে পাবো এখান থেকে কোনো ল্যান্ডিং পেজ আছে কিনা, এখানে অনেকগুলো পেজ দেওয়া আছে। তো এইভাবে আপনারা ট্রেনার্স থেকে খুঁজবেন, ঠিক আছে। আপনাকে রিসার্চ করতে হবে, রিসার্চ করে আপনাকে খুঁজে বের করতে হবে কার ইউটিউব আছে, কার ইউটিউব নেই, ঠিক আছে। আমি জাস্ট ইউটিউবের জন্য কিন্তু এখানে দেখাচ্ছি, আর একটা কিন্তু ফেসবুকের জন্য কীভাবে দিবেন সেটাও কিন্তু দেখিয়ে দিয়েছি। অনেকের কিন্তু আবার ইয়ে থাকে, পার্সোনাল ওয়েবসাইটও থাকে। আপনাদেরকে তো আমি এখনো ওয়েবসাইট এসইও বা ওয়েবসাইটে কিছুই দেখাই নাই, আস্তে আস্তে সেটা দেখিয়ে দিব। আর আমি চাচ্ছি একটা পেইড কোর্স লঞ্চ করতে, যেখানে হাতে ধরে আমি শেখাতে চাচ্ছি আর কি। তো পেইড কোর্সটাতে কী কী থাকবে, একদম ওয়েবসাইট ক্রিয়েট থেকে শুরু করে ওয়েবসাইট এসইও সব কিছু থাকবে এখানে আর কি। ওকে, তো ওনার এখানে আছে ফেসবুক আছে কিন্তু ইউটিউব নেই। তো এইভাবে আপনাদেরকে কী করতে হবে, রিসার্চ করতে হবে। তো এখান থেকে আমি আমার আগের আইডিতে চলে যাচ্ছি। ওকে, জাস্ট আমি এখান থেকে আবার ডক্সে ফিরত চলে আসলাম, ট্রেনার্স দেখলাম, প্লেবোর্ডে কিন্তু সেম রাম্বেলের মতোই একটা প্ল্যাটফর্ম। এখান থেকে সরাসরি ইউটিউব আপনারা খুঁজে পেতে পারেন। ধরুন আমি একটু দেখাই, এখানে লগ ইন করতে হবে। আচ্ছা, সাইন আপ না করে আমি আপনাদেরকে দেখাতে পারি কিনা। আচ্ছা, আমি এখানে সাইন আপ করে আসি, একটু ওয়েট। তো আমি এখানে সাইন আপ করে ফেললাম। সাইন আপ করার পর লগ ইন যখন করবেন তখন এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। তো এখন কি করতে হবে, এখান থেকে সবথেকে সুবিধা ক্লায়েন্ট মানে পাবার, যেমন এখানে দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইবার, এখানে কিন্তু ইউটিউব চ্যানেল সার্চ করতেছেন, ঠিক আছে। তো আপনার ইয়ে অনুযায়ী, প্রেডিকশন অনুযায়ী ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার কত থাকবে। যেমন 500 থেকে আমি দিলাম 2000,
2000, এখান থেকে জাস্ট সার্চ আইকনে ক্লিক করবেন। ওকে, এটা অ্যাড হয়ে যাবে। দেন এখান থেকে ভিউজ মানে কত থাকবে আর কি, মানে 7 দিনের ভেতরে ভিউজ কত থাকতে পারে, তো এটা আমি দিলাম না। সুপার, আর কিছু দিলাম না। এখান থেকে আপনারা চাইলে কান্ট্রিও সিলেক্ট করে দিতে পারেন, যেমন ইউনাইটেড স্টেট দিয়ে এখানে সার্চ করার পর অনেকগুলো কিন্তু চ্যানেল আপনারা পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন অনেকগুলো চ্যানেল এখানে চলে আসছে। ধরেন এইটা, আমি এটা ওপেন করলাম। ওপেন করার পর যদি আপনি সরাসরি ওনার নামে ইয়ে ক্লিক করে ফেলেন, সরাসরি ওনার ইউটিউবে নিয়ে চলে যাবে। ওকে, আমি জাস্ট দেখাচ্ছি। জাস্ট কী করলাম, এখান থেকে আমি সাবস্ক্রাইবার সিলেক্ট করলাম 500 থেকে 2000 এর মধ্যে ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার থাকতে হবে। আর কান্ট্রি দিয়ে দিলাম ইউনাইটেড স্টেট। এখানে অনেকগুলো চ্যানেলের নাম এখানে চলে আসে, অনেক অনেক অনেক, আপনারা খুঁজে আপনারা এখান থেকে শেষ করতে পারবেন না। তবে ইয়ে আছে আর কি, আপনাদেরকে আপডেট করতে হবে হিউজ পরিমাণ চ্যানেল খুঁজে পাবার জন্য। আচ্ছা, তা আশা করি ডেইলি একটা লিমিট দিবে, এই লিমিটের মধ্যেই আপনার হয়ে যাবে। ক্লায়েন্ট এখান থেকে আপনারা মানে পেতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি কত সিলেক্ট করলাম, 500 থেকে 2000। এখানে সাবস্ক্রাইবার আছে 1.1K বা মানে 1100 সামথিং সাবস্ক্রাইবার আছে আর কি। কিন্তু ভিডিও দেখতে পাচ্ছেন এখানে 374টা ভিডিও। এখানে মূল লিঙ্কে আপনারা ওনাদের ইনস্টাগ্রাম পেয়ে যাবেন, এই যে এখান থেকে ওয়েবসাইটও পেয়ে যাবেন। তো পেইড কোর্সটাতে কিন্তু আমি আপনাদেরকে ফুল ওয়েবসাইট অডিট, কিভাবে মেসেজ পাঠাবেন, কিভাবে ওনাদের থেকে কাজ পাবেন, এখান থেকে কিন্তু আপনারা বড় বড় কাজ পেতে পারেন ওয়েবসাইট এসইওর, ঠিক আছে, বা ওয়েবসাইট ক্রিয়েটরের জন্যও কিন্তু মানে এক একটা ক্লায়েন্ট আপনাকে 1000 বা 1200 এরকম ডলার কিন্তু আপনাকে দিতে রাজি থাকে, ঠিক আছে। ওকে, জাস্ট আমি ইয়েটা ওয়েবসাইটটা ক্লোজ করলাম। এখান থেকে কিন্তু আপনারা ওনার ইনস্টাগ্রামটা পেয়ে গেছেন। এখান থেকে দেখি ওনার ভিডিওতে ভিউজ কেমন। প্রথমে এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন 3 মাস আগে ভিডিও ছেড়েছে। আপনারা কিন্তু একদম এই যে 10 মাস, 1 বছর, 2 বছর আগের কিন্তু ভিডিওতে যাবেন না, এই 3-4 মাসের ভিতরে থেকে যাবেন, মানে এর ভিতরে ওনারা ভিডিও পাবলিশ করেছে আর কি। তো 3 মাস, 4 মাস, 4 মাস, 4 মাস উনি রেগুলার ছিলেন। মানে গত 3 মাস থেকে কিন্তু উনি কোনো ভিডিও আপলোড করেন নাই। হয়তোবা উনি মানে ভিউজ পাচ্ছেন না, যার কারণে ইয়ে করতে পারছেন না। 374টা ভিডিও কিন্তু অলরেডি কিন্তু উনি আপলোড করে ফেলছেন। এই যে ইউটিউব মনিটাইজেশন চেকার, এটা একটা এক্সটেনশন। জি, দিস চ্যানেল ইজ নট মনিটাইজ। উনি এত ভিডিও আপলোড করছে কিন্তু চ্যানেলটা কিন্তু এখনো মনিটাইজ হয় না। আপনারা চাইলে এই, আমি আপনাদেরকে আগে এইটা আনা দেখাই। এখানে জাস্ট ক্লিক ইয়ে করবেন, লিখবেন ইউটিউব মনিটাইজেশন চেকার এক্সটেনশন। এই যে এখানে সবুজ কালার, এই যে ক্রোম এক্সটেনশন, এখানে দেখতে পাবেন সবুজ কালার একটা এক্সটেনশন। আপনারা জাস্ট কি করবেন, এক্সটেনশন অ্যাড করা তো আপনারা সবাই পারেন কিনা, তাই না? এক্সটেনশন যেহেতু আমার অ্যাড করা, এখান থেকে অ্যাড টু ক্রোম দেখাচ্ছে না। তো সবাই কি করবেন, এই এক্সটেনশনটাকে আপনাদের ক্রোমে এখানে পিন করে দিবেন। ওকে, পিন করার পর কিছু করতে হবে না, জাস্ট ইউটিউবে এসে যে কারো চ্যানেলে ঢুকে জাস্ট এখানে ক্লিক করলে এটা কিন্তু রেজাল্ট দিয়ে দিবে চ্যানেল মনিটাইজেশন অন করা কিনা। জাস্ট কি করবেন, এখান থেকে একটা স্ক্রিনশট আপনারা নিয়ে নেবেন। সরি, একটু এটা আবার দিই। এখান থেকে ক্রস দিলাম, ক্রস দিয়ে আবার দিলাম, আবার দিয়ে এখান থেকে আমি জাস্ট একটা স্ক্রিনশট এখান থেকে আপনারা মার্ক করে নেবেন যে এরকম। একটু ওয়েট, দিস চ্যানেল ইজ নট মনিটাইজড। একটু নিচে নামে ওনার ভিউজটা আপনি দিতে পারেন। দেন এখান থেকে সাবস্ক্রাইবারটাও এখান থেকে পিন করে আপনারা এখান থেকে কী করতে পারবেন, মার্ক করে দিতে পারেন। ওকে, আমি জাস্ট এটা একটু একটু মার্ক করে দিয়ে এটাকে কপি করলাম। একটু ওয়েট, কপি করলাম। ওকে, এটা আমার কি হলো, ক্লিপবোর্ডে কপি হয়ে গেল। এখন আমি ওনার ইনস্টাগ্রামে গেলাম, একটা ফলো দিলাম। অবশ্যই ফলো দিবেন। আমি আপনাদেরকে কিন্তু বলেছিলাম আপনারা এইভাবে আর্টিস্ট খুঁজে খুঁজে বের করে ওনার সাথে এঙ্গেজ করবেন, কিভাবে লাইক দিবেন, কমেন্ট দিবেন, 1 সপ্তাহ 2 সপ্তাহ ওনার সাথে পরিচিত হওয়ার চেষ্টা করবেন। দেন এইগুলো অ্যাপ্লাই করবেন, তাহলে ওনাদের চোখে বেশি, মানে চোখে পড়ার সম্ভাবনা বেশি আর কি। ওকে, কী করলেন, আপনি জাস্ট একটা স্ক্রিনশটটা এখানে পেস্ট করে দিলেন। এখন আপনি এখানে মেসেজ কি লিখবেন, একটু নিচে আসবেন, এই ডক্স ফাইলটার নিচে আসলে আপনারা অবশ্যই দেখতে পাবেন এই যে YouTube SEO and ad software short proposal. Hello, hope you are well. I have already visited your and analyzed your YouTube channel. I know you are already trying to grow your channel and videos, struggling for your views and subscribers. এখানে একটা মেসেজ, if you give me a chance I can help you increase your video views and subscribers. I have some plans. ওকে, এখান থেকে এতক্ষণ পর্যন্ত কপি করলাম। সরি, একটু বলুন, আবার একটু নিচে আসলাম, সামপ্লেন্স, এখান থেকে এটাকে কপি করলাম। এখানে কিন্তু আপনারা হিউজ পরিমাণ মেসেজ টেমপ্লেট পেয়ে যাবেন। যেমন আপনারা যদি চান এরকম সরাসরি মেসেজ না দিয়ে একটু এঙ্গেজ করার জন্য, যেমন হে ব্রো, আই হ্যাভ সিন ইউর ইউটিউব চ্যানেল, ইউ আর ডুইং গ্রেট, কিপ গ্রোয়িং, এরকমভাবে কিন্তু মেসেজ দিয়ে দিতে পারেন। এখানে অনেক 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 মেসেজ দেওয়া আছে, ঠিক আছে। অ্যাডস অফার কীভাবে করবেন, ইউটিউব শর্ট প্রপোজাল, ঠিক আছে, অনেক অনেক মেসেজ টেমপ্লেট এখানে দেওয়া হচ্ছে, যেগুলো আমি ইউজ করি আর কি।
বিভিন্ন মানে এক মেসেজ তো আর সবাইকে ইউজ করতে পারবেন না, একটা রেস্ট্রিকশন দিয়ে দিতে পারে হয়তো বা ইনস্টাগ্রাম বা ফেসবুক যেখানে আপনারা মেসেজ করেন। তো ভিন্ন ভিন্ন মেসেজ টেমপ্লেট ইউজ করবেন। জাস্ট এটা আমি এখানে পেস্ট করে দিলাম। তাহলে হলো কি, ও যদি এই মেসেজটা দেখতে পারে তাহলে ও ভাববে যে আপনি ওনাকে বলতেছেন যে আপনি কিন্তু অলরেডি একটা স্ক্রিনশট দিয়ে ওনাকে বুঝিয়ে ফেলছেন যে আই হ্যাভ অলরেডি ভিজিটেড অ্যান্ড অ্যানালাইজড, মানে অলরেডি কিন্তু আপনারা ওনার চ্যানেলটা অ্যানালাইজ করে এসছেন, ঠিক আছে। তারপর বলতে পারবেন যে এখানে আই নো ইউ আর অলরেডি ট্রাইং টু গ্রো ইউর চ্যানেল অ্যান্ড ভিডিও স্ট্রাগলিং। ওকে, যাই হোক, অনেক কষ্ট করতেছেন, ভিডিও ছাড়তেছেন কিন্তু কোনো লাভ হচ্ছে মানে হইতেছে না আর কি। ওনাকে কিন্তু আমি স্ক্রিনশটে দেখিয়ে দিয়েছেন যে ওনার চ্যানেলে কিন্তু মনিটাইজেশন অন করে না, ঠিক আছে। তো ওখানে লিখলেন যে ইফ ইউ গিভ মি এ চান্স আই ক্যান হেল্প ইউ টু ইনক্রিজ ইউর ভিডিও ভিউজ অ্যান্ড সাবস্ক্রাইবার্স। তো আপনারা আপনাদের মতো করে এটাকে সাজিয়ে নেবেন, ঠিক আছে, একটু মডিফাই করবেন। সবাই কিন্তু এই সেম মেসেজ টেমপ্লেটটা ইউজ করবেন না, ঠিক আছে। সবাই কি করবেন, এইগুলাকে মডিফাই করবেন, আপনারা আপনাদের মতো করে ছোটো বড় করবেন, মডিফাই করবেন। সবাই যদি একরকম দেন তাহলে কিন্তু এটা স্ক্যাম হয়ে যাবে, বা অনেকেই কিন্তু সেম মেসেজ টেমপ্লেট দিয়ে যদি মেসেজ করে থাকেন কোনো না কোনোভাবে কিন্তু একই ক্লায়েন্ট 4-5 বার বা 4-5 জনের কাছ থেকে কিন্তু সেম মেসেজটা পেতে পারে। তাহলে ওনারা কি মনে করবেন যে এটা কিন্তু একটা স্ক্যাম হতে পারে। তাই সবাই কি করবেন, মেসেজগুলো পাল্টাবেন। তো আশা করি প্লেবোর্ডের কাহিনীটা বুঝতে পারতেছেন, নাকি আরও দেখাবো? যেমন এই যে ওনার চ্যানেলে যদি আমি যাই, ওপেন লিঙ্ক করলাম, একটা লিমিট মনে হয় আছে, মানে কয়টা আপনি ক্লিক করে কয়বার আপনি ওনাদের ইউটিউবটা ভিজিট করতে পারবেন। যদি এরকমভাবে লিমিট শেষ হয়ে যায়, কী করবেন আপনারা, জাস্ট এটা কপি করে সামনে হ্যান্ডেল হিসাবে বসিয়ে কিন্তু ইউটিউবে সার্চ করে কিন্তু ওনাদের চ্যানেলটা পেতে পারেন। ওই যে যেমন আপনি যদি ওনার চ্যানেলে ম্যানুয়ালি এভাবে ক্লিক না করে যদি ইউটিউবে না ঢুকতে পারতেন তাহলে কী করতেন, এটাকে কপি করে এসে ইউটিউবে এখানে দিয়ে এটাকে পেস্ট করলে কিন্তু ওনার চ্যানেলটা চলে আসতো। তো ওনারও কিন্তু সাবস্ক্রাইবার 1.92K, 583টা ভিডিও, ভাই বুঝতে পারতেছেন। ওনাকে কিন্তু অনেক লিঙ্ক আপ করা আছে, ইনস্টাগ্রাম, ডিসকর্ড, টিকটক, টুইটার, সব কিছু কিন্তু এখানে লিঙ্ক আপ করা আছে। তো ওনাকে আমি কেটে দিলাম, এখানে ওনার ইনস্টাগ্রাম প্রোফাইলে আমরা পেয়ে গেলাম। ওকে, তো এখন আমরা একটু ইউটিউবটাকে একটু দেখি, ঘুরে ফিরে দেখি। আপনারা চাইলে কিন্তু স্পেসিফিক ভিডিওতে ঢুকে রিসার্চ করে ভিডিওর লিঙ্ক দিয়ে কিন্তু ওই যে, হ্যাঁ, ওনার চ্যানেল কিন্তু মনিটাইজেশন অন করা। এত কম সাবস্ক্রাইবার কিন্তু ভিডিও ছাড়তে ছাড়তে এমন অবস্থা হয়েছে যে এত ভিডিওর যদি মানে কি বলবো যে 316 ভিউজ, আমি জাস্ট এখানে ভিডিওতে ক্লিক করি, প্রত্যেক ভিডিওতে যদি এরকমভাবে ভিউজ থাকে এমনিতেই কিন্তু ক্রাইটেরিয়া পূরণ হয়ে যায়। ওকে, 1 ইয়ার এগো উনি কিন্তু ভিডিও ছাড়তেছেন না, জানি না কিসের জন্য। ওকে, হয়তো বা উনি কোনো মার্কেটার দিয়ে মনিটাইজেশন অন করিয়েছেন, ঠিক আছে। ওকে, এই যে 11 দিন আগে, 1 মাস আগে, 2 মাস আগে, 2 মাস আগে, 2 মাস আগে, 2 মাস আগে, 3 মাস আগে, তো উনি কিন্তু অ্যাক্টিভ। ওনাকে চাইলে কিন্তু এসইওর অফারটা কিন্তু করতে পারেন। মানে ওনার যে ভিউজটা আপনারা চাইলে এখান থেকে স্ক্রিনশট নিয়ে বলতে পারেন আপনারা কিন্তু ভিউজটা কিন্তু অনেক কম, আপনার কন্টেন্ট কিন্তু অনেক ভালো কিন্তু ভিউজটা অনেক কম, আপনার ভিউজ হচ্ছে না। তো আমি চাইলে এসইও করে দিলে আপনার ভিউজটা কিন্তু ইনক্রিজ হতে পারে। এভাবেও কিন্তু আপনারা মেসেজ আপনারা আপনাদের মতো করে মানে আপনাদের ক্লায়েন্টকে কনভিন্স করার চেষ্টা করবেন। তো আশা করি কি প্লেবোর্ডটা আপনারা বুঝতে পারছেন। আমি আর প্লেবোর্ডে সময় দিতে চাচ্ছি না, আমি চলে গেলাম একটু নিচে। ওয়েট, এখান থেকে ইয়েলো পেজ আছে, দিস চ্যানেল মনিটাইজটা আমি দেখিয়ে ফেললাম ইয়ে দিয়ে, বায়ার ফর ফাইন্ডিং ফ্রম ইউটিউব, ফাইবার, লিঙ্কডইন, এফবি। আশা করি বুঝতে পারতেছেন কীভাবে, ঠিক আছে। ওকে, তো আমি এখানে কিন্তু এখন ইনস্টাগ্রাম থেকে সরাসরি কীভাবে আপনারা ইয়ে করবেন, মানে ক্লায়েন্ট খুঁজে বার করবেন, সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এখানে আমার একটা ক্লায়েন্টের ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে আর এখানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দেওয়া আছে। আমি জাস্ট কী করলাম, ওর ইনস্টাগ্রামে ঢুকলাম, ঠিক আছে। ইনস্টাগ্রামে ঢোকার পর দেখতে পাচ্ছেন ও কিন্তু একজন মিউজিশিয়ান বা যাই মানে কিছু একটা হতে পারে। তো ওনার কোনো নিশ আমি দেখতে পাচ্ছি না। আমি যদি এখানে যাই, ধরেন একটা পোস্টে গেলাম, অনেকে কিন্তু এখানে কিন্তু কমেন্ট করতেছে, ঠিক আছে। আমি একজনের আইডিতে ঢুকি, যেমন ও কিন্তু একজন মার্কেটার, ও কিন্তু এঙ্গেজ হওয়ার চেষ্টা করতেছে, এই যে কমেন্ট করতেছে। ওকে, আমি জাস্ট র্যান্ডমলি একজনের আইডিতে এখানে ভিজিট করলাম, এই যে দেখতে পাচ্ছেন ও কিন্তু একজন আর্টিস্ট, ঠিক আছে। ওর যে ইয়ে আছে, ল্যান্ডিং পেজ আছে, এখানে ক্লিক করলে আপনারা কিন্তু ওর ইউটিউব চ্যানেলটা পেয়ে যাবেন। এই হচ্ছে ইনস্টাগ্রাম মার্কেটিং আর কি। তো এখানে একটু সময় নিতেছে যেহেতু নেটওয়ার্ক একটু দুর্বল। ইনস্টাগ্রামে ঢোকার পর ল্যান্ডিং পেজে আপনারা ঢুকবেন, ঢুকে সেম প্রসেসে আপনারা ওর ইউটিউব, ওয়েবসাইট, সব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো কী করবেন, এই যে ইউটিউব ভিডিও দেওয়া আছে অনেকগুলো ভিডিওর লিঙ্ক, ইনস্টাগ্রাম লিঙ্ক। এই যে নেটওয়ার্কটা একদম স্লো হয়ে গিয়েছে যার কারণে আসতেছে না। কি করবেন, ও কিন্তু একজন হিপ হপ আর্টিস্ট, এই যে চলে আসছে। ওর
ইউটিউবে ঢুকলাম, ঢোকার পর ওর কিন্তু মাত্র 125 জন সাবস্ক্রাইবার, 90টা ভিউজ আছে, অনেক কম অনেক কম। 2 মাস আগে অ্যাক্টিভ, 3 মাস আগে অ্যাক্টিভ ছিল। ওকে, জাস্ট কি করবেন, এইটাতে একটা স্ক্রিনশট নেবেন, নেওয়ার পর আপনারা ইনস্টাগ্রামে আসবেন, ফলো করবেন, এঙ্গেজ হওয়ার চেষ্টা করবেন, দেন মেসেজ করবেন। কীভাবে মেসেজ করবেন, সেম প্রসেসে মেসেজ করবেন। জাস্ট স্ক্রিনশটটা এখানে পেস্ট করার পর আপনারা আপনাদের মেসেজটা এখানে দিয়ে ওনাকে সেন্ড করে দিতে পারেন, অথবা আপনার স্ক্রিনশট ছাড়াও এখানে দিতে পারেন। ওকে, তো আশা করি বুঝতে পারতেছেন কীভাবে আপনারা এইভাবে ক্লায়েন্ট খুঁজে বার করবেন। একজনের আইডিতে ঢুকবেন। আমি কিন্তু ওর প্রোফাইলটা ক্লোজ করে ফেলছি, আমি আবার ঢুকতেছি, দাঁড়াও। ও যেহেতু আর্টিস্ট, তাহলে ওর কমেন্ট বক্সে কিন্তু আরও অনেক আর্টিস্টের মেসেজ পাবে, অথবা ওর ফলোয়ার বক্সে আপনারা অনেকগুলো আর্টিস্ট পেয়ে যাবেন। ঠিক আছে, এরকম করতেছে কেন বুঝতে পারতেছি না, নেটওয়ার্ক একদম দুর্বল হয়ে গিয়েছে। ওকে, আসলাম। ও কিন্তু আর্টিস্ট, ওর ফলোয়িং লিস্টে কিন্তু অনেকগুলো আর্টিস্ট আপনারা পেয়ে যাবেন। ওনাদেরও কিন্তু অনেক ইউটিউব লিঙ্ক আছে, যেটা আপনারা রিসার্চ করে করে আপনারা মেসেজ করতে পারেন, ডিএম করতে পারেন। এইভাবে মূলত ক্লায়েন্ট হান্টিং করবেন। ওকে, আমি জাস্ট একটু ওয়েট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে ও যাকে ফলো করতেছে ও ডেফিনেটলি আর্টিস্ট হবে। ওর প্রোফাইলটা এই যে মাউস নিলে কিন্তু দেখতে পাচ্ছেন ওর প্রোফাইলটা লক করা, ওকে মেসেজ দিয়ে কোনো লাভ হবে না। ওই যে একজন দেখতে পাচ্ছেন, ওনার চ্যানেল যদি আমি এখান থেকে ভিজিট করি, জনিলি, ওনার কোনো লিঙ্ক কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি না। ওকে, জাস্ট কেটে দিলাম। এইভাবে কিন্তু আপনাদেরকে খুঁজে খুঁজে বের করতে হবে, আপনাদেরকে কষ্ট করতে হবে, সার্ভাইভ করতে হবে। এই যে পডকাস্টের একটা আইডি দেখতে পেলাম, এখান থেকে কিন্তু আপনারা দেখতে পাবেন ওর কোনো সোশিয়াল লিঙ্ক আছে কি না। আমি কিন্তু আপনাদেরকে ভালোভাবে দেখাতে পারতেছি না। ওকে, জাস্ট ক্লোজ করে দিলাম। এটাতে কিন্তু সোশ্যাল কোনো লিঙ্ক আমি পাই না। এভাবে এই যে ও হতে পারে একটু ছাপড়ি টাইপ আর কি, বিভিন্ন দেশের। ওরও কিন্তু কোনো ইয়ে নাই। আচ্ছা, আমি এখান থেকে বের হয়ে যাই, অন্য কোনো আর্টিস্টের চ্যানেলে চলে যাই। জাস্ট এখান থেকে ওই আর্টিস্টের ইয়ে করলাম, বের করলাম। এই যে ও কিন্তু আর্টিস্ট, ওর ইউটিউব চ্যানেল আছে, সেমভাবে ইউটিউব ইয়ে করবেন, ফলো করবেন, মেসেজ দিবেন, এভাবে মেসেজ দিবেন। ওকে, আরেকটা জিনিস, ও যেহেতু আর্টিস্ট, ওর দেখি ফলোয়িং লিস্টে কেউ আছে কিনা, কিন্তু প্রাইভেট করা হয়তো বা। ওর এখানে যাবেন, এখান থেকে কমেন্ট সেকশনে যাবেন, এই যে একজন কমেন্ট করছে, ওর কিন্তু প্রাইভেট। আচ্ছা, আমি এখান থেকে খুঁজে পাচ্ছি না। সেম, এই যে পেলাম। এভাবে কিন্তু আপনাদেরকে একজনের আইডি থেকে আরেকজনের আইডিতে যেতে হবে, যে ওর ইউটিউব চ্যানেল আছে, কিন্তু যেহেতু ওর নিচ দেখেছে ফার্মেসি বা ড্রাগ স্টোর আছে, ওর কোন জায়গায় দেখতে পাচ্ছি ওর কোনো লোকেশন এখানে দেওয়া নেই। ওর লোকেশনটা কি হতে পারে, ইউনাইটেড স্টেট। ও কিন্তু ইউনাইটেড স্টেট, এরা কিন্তু আপনারা লোকেশনে চেক করতে পারেন। আশা করি এখান থেকে আপনারা বুঝতে পারতেছেন কীভাবে আপনারা ক্লায়েন্ট হার্নিং করবেন। এইরকম ভিডিও কিন্তু আপনাদেরকে কেউ দিবে না, তারপরে কিন্তু আমি আপনাদেরকে দিচ্ছি। ঠিক আছে, কিন্তু একটু ফাস্ট দেখাচ্ছি। ঠিক আছে, ওই যে মার্কেটিং ভিডিওগুলো কিন্তু সবাই কিন্তু পেড কোর্সের মধ্যে কিন্তু দিয়ে দেয়। ওকে, আমি জাস্ট এখান থেকে আবার আপনাদেরকে দেখাই, না দেখিয়ে আমি আপনাদেরকে চলে আসছি। এখানে কিন্তু অনেকগুলো নিশ দেওয়া আছে, তো নিশ থেকে কীভাবে আপনারা চ্যানেলগুলো খুঁজে বার করবেন, যেমন আর্টিস্ট, নিউ র্যাপ, হিপ হপ এভরিডে, পপ মিউজিক। যেমন আমি হিপ হপ এভরিডে যদি নিশটা নিয়ে আমি এখান থেকে কী করবো, ইনস্টাগ্রামে লগ ইন করবো। ওকে, আমি জাস্ট ইনস্টাগ্রামে লগ ইন করার পর এখান থেকে আমি সার্চ আইকনে ক্লিক করবো। সার্চে ক্লিক করার পর এখানে আমি আমার যে নিশটা আছে এটা এখানে আমি পেস্ট করব। এই যে এখানে আমি আমার নিশটা পেস্ট করলাম। পেস্ট করার পর কিন্তু আপনারা এখানে কি দেখতে পাবেন, একটু ওয়েট। এই যে এখানে কিন্তু অনেকগুলো কিন্তু আইডি চলে আসছে। আপনারা জাস্ট এখান থেকে ধরেন একটা ওপেন করলেই মনে হয় আমার হয়ে যাবে। একটাতে কিন্তু হিউজ পরিমাণ ক্লায়েন্ট পাবেন, ওর এখানে পাবেন না যেহেতু। আচ্ছা, ধরেন আমি এখান থেকে ওর কমেন্ট বক্স না থেকে ওর ফলোয়িংয়ে গেলাম। ফলোয়িং কিন্তু হিউজ পরিমাণ ফলোয়িং দেওয়া আছে, যেহেতু ও একজন হিপ হপ আর্টিস্ট। দেখি ওর আইডিতে পাই কিনা। ও মাই গড, ও তো 1. কি মিলিয়ন ফলোয়ার। আচ্ছা, এখান থেকে বের হই, আমি আরেকজন আইডিতে চলে যাই, হিপ হপ ডেইলি নাকি এখানে। এই নিচে যাওয়ার পর ও কিন্তু একজন হিপ হপ আর্টিস্ট হতে পারে। দেখি তো, না ওর কিন্তু এঙ্গেজ নেই। ঠিক আছে, ওর কিন্তু নেই। আমি জাস্ট হ্যাশট্যাগ দিয়ে দেখি পাই কিনা। আমি জাস্ট এখানে হ্যাশট্যাগ বসিয়ে এইটা এখান থেকে একটু মডিফাই করে নিতে হবে, যেহেতু এটা হ্যাশট্যাগ কোনো স্পেস ওটাকে স্পেস নেবে না। ওকে, আমি এখানে দেখাচ্ছে হিপ হপ এভরিডে দিয়ে আমি জাস্ট যদি সার্চ করি, এখানে 1000 পোস্ট পেয়ে গেলাম। ঠিক আছে, মানে যতজন আর্টিস্ট এই হিপ হপটা ব্যবহার করে পোস্ট করেছে সবাই কিন্তু পেয়ে যাবেন। ও দেখতেই মনে হচ্ছে একজন আর্টিস্ট হতে পারে, হিপ হপ কালচার নাকি। ওকে, ওর যদি আমি ফলোয়িং লিস্টে যাই, হিউজ পরিমাণ ফলোয়িং লিস্ট, এখান থেকে আপনাদেরকে খুঁজে বের করতে হবে। যেমন ওর চ্যানেলে যাই, দেখি ও কোনো আর্টিস্ট কি না, দেখি ওর কোনো লিঙ্ক নেই। তো আপনাদের কী করতে হবে,
যার লিঙ্ক আছে তার আইডিতে ঢুকতে হবে, এরকমভাবে রিসার্চ করতে হবে। তো মিনিমাম প্রতিদিন আপনাদেরকে 100 থেকে 150 ইয়ে করতে হবে, মানে ডিএম করতে হবে, তাহলে আপনারা ডেইলি ক্লায়েন্ট পেতে পারেন। তো আশা করি ভিডিওটা বুঝতে পারতেছেন কিভাবে আমি কি মানে বলতেছি আপনাদেরকে। যদিও আমি একটু ফাস্ট বলতেছি, কারণ আমার হঠাৎ করেই আমার ওয়াইফাই অফ হয়ে যেতে পারে। হ্যাঁ, ওকে। তো এটা ভালোভাবে আপনারা ঘুরবেন, দেখবেন আমি যেভাবে দেখিয়েছি সেভাবে আপনারা ক্লায়েন্টদেরকে মেসেজ পাঠাবেন। আর যদি না বুঝে থাকেন অবশ্যই আবার কমেন্ট করবেন। আমি চেষ্টা করব আবার আরেকটু ডিটেইলস ভাবে আপনাদেরকে ভিডিওটা দেওয়ার জন্য। এখানে অনেকগুলো নিশ আছে, আপনারা কিন্তু আমি কিন্তু আপনাদেরকে একটা নিশ দিয়ে দেখালাম। আপনারা যদি প্রত্যেকটা নিশ দিয়ে আপনারা রিসার্চ করেন, অনেক কিন্তু ক্লায়েন্ট আপনারা এখানে পেতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন অনেক শর্ট প্রপোজালগুলো কিন্তু এখানে আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি। তো একটু নিচে আপনারা স্ক্রল করবেন, তো দেখতে পাবেন অনেকগুলো টেমপ্লেট। আপনারা চাইলে এগুলো থেকে একটা টেমপ্লেট আপনারা এখান থেকে চুজ করে আপনারা নিজেদের মতো মডিফাই করে নিয়ে তারপর মেসেজ করবেন। আশা করি আপনারা ক্লায়েন্ট অতি দ্রুত পেয়ে যাবেন। যদি আপনাদেরকে কোনো ক্লায়েন্ট ইয়ে করে, মানে রেসপন্স করে, ওকে, রেসপন্স করার পর আপনারা কী মেসেজ দিবেন, যেমন আপনাদেরকে আপনারা মেসেজ দিলেন আমি এসইও করে আপনার চ্যানেলের ইয়ে কি ভিউজ মানে একটু বৃদ্ধি করতে পারে। তো ক্লায়েন্ট আপনাদেরকে জেনারেলি আস্ক করতে পারে যে হোয়াট ইজ এসইও। তো আপনারা এখান থেকে এসইও কি জিনিসটা এখান থেকে দিয়ে দিতে পারেন। ইটস কল্ড এসইও হুইচ উইল ইনক্রিজ ইউর ভিউজ এন্ড এঙ্গেজমেন্ট অর্গানিক্যালি। ইটস গুগল অ্যান্ড ইউটিউব অ্যালগোরিদম। ঠিক আছে, এইভাবে আপনারা ওদেরকে মানে ওনাদেরকে বুঝাবেন। যেমন বলতে পারে হাউ ইউ ডু দ্যাট, হাউ ইটস ওয়ার্ক, মানে আপনারা এটাকে কিভাবে করবেন বা এটা কিভাবে কাজ করবে। তো এটা আপনারা একটু বুঝাবেন। তারপর প্রাইসের ইয়েতে আসতে পারে এসইও কস্ট ফর এসইও কস্ট, বা আপনাদেরকে জিজ্ঞাসা করতে পারে প্রাইস কেমন, বা কিভাবে আপনারা করবেন, কত টাকা নেবেন একটা ভিডিও এসইও করার জন্য। তো আপনারা চাইলে এখান থেকে বলতে পারেন ফর ওয়ান ভিডিও কমপ্লিট এসইও অ্যান্ড অপটিমাইজ আই উইল চার্জ এট জাস্ট $20 অ্যান্ড আই উইল ডু অল দ্য থিংস দ্যাট আই এক্সপ্লেন। মানে এখানে আমি যত কিছু এক্সপ্লেন করেছি সব কিছু কিন্তু আমি আপনাদেরকে মানে আপনার ভিডিওতে করে দিব মাত্র $20 বিনিময়ে। তো এইটাতে কিন্তু আপনাদের কোনো টাকা খরচ করতে হচ্ছে না, আপনাদের সবগুলোই প্রফিট। আপনাদের কিন্তু আমি এসইও করা শিখিয়েছি, এসইও করবেন, করে একটা রেজাল্ট আপনারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন, জাস্ট শেষ, ওর কাজ শেষ। ওকে। তো অ্যাডস অফার করতে চাইলে, যদি আপনারা লং টাইম কাজ করতে চান, লেটস গো ফর 7 days ইউটিউব অ্যাডস ক্যাম্পেইন ফর ইউর ভিডিও অ্যান্ড আই উইল টার্গেট অ্যারাউন্ড 20,000 people in your genre to get rank and get also get the views that you deserve। মানে আপনি মানে যত রকমের তাবিজ আছে মানে দেওয়ার চেষ্টা করবেন, কনভিন্স করার চেষ্টা করবেন। আমি আর কথা বলতে পারতেছি না, ঠিক আছে। ওকে। তো যা মানে যদি কেউ পেইড কোর্স এ ভর্তি হতে চান তাহলে কমেন্ট করবেন, ঠিক আছে। আমি কিন্তু আপনাদেরকে একদম পেইড কোর্স তো আর এরকম না, একদম ফাস্টলি আমি আপনাদেরকে বুঝাবো না, একদম ধরে ধরে বুঝাবো। ওকে। তো আজকে ভিডিওটা এতটুকু পর্যন্তই, আমি আর কথা বলতে পারতেছি না, আমার গলাটা শুকিয়ে আসছে। ওকে। আপনারা আশা করি সবগুলোই ট্রাই করবেন। দেন যদি কোনো ক্লায়েন্টের সাথে রিচ হয় বা আপনারা কোনো কাজ পান, অবশ্যই আমার ফেসবুক গ্রুপে ইয়ে করবেন, পোস্ট করবেন, বা আমাকে মেসেজ দিয়ে বলতে পারেন যে কাজ পেয়েছেন। ওকে, ঠিক আছে। আপনারা চেষ্টা করেন, 1 মাস আপনারা জাস্ট চেষ্টা করেন, 1 মাসের মধ্যে কিন্তু আপনারা ক্লায়েন্ট জেনারেট করতে পারবেন, তখন কিন্তু আপনাদেরকে অনেক খুশি লাগবে। ওকে, টাটা বাই বাই, আজকের জন্য এতটুকুই।